ওয়েলকাম ভিউয়ার্স। ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা প্রত্যেকেই দেখেছো, এই যে 2024-এর মধ্যে আরআরবি এলপি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং তার পরীক্ষা হয়েছে। তারপর এনটিপিসির পরীক্ষা হয়েছে এবং তারপর তোমরা দেখছো যে রিসেন্টলি একটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপলোড হয়েছে এবং তার কোয়ালিফিকেশন, তার কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, তার ভ্যাকেন্সি কত আছে প্রত্যেকটা আরআরবি ওয়াইজ, তার ইনিশিয়াল পে, তার এজ রিল্যাক্সেশন, এজ লিমিট, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো যদি চ্যানেলটিতে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, তার কারণ চ্যানেলটি তোমাকে সম্পূর্ণরূপে চাকরির পরীক্ষার তথ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সাহায্য করবে। তো চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করি আজকে আমাদের সেশন। প্রথমেই তোমরা আমাদের স্ক্রিনের দিকে ফলো করো এবং সেই স্ক্রিনের দিকে এখানে যেমন বলাই হয়েছে, কি বলা রয়েছে স্ক্রিনের দিকে তোমাদের এখানে যেটা বলা রয়েছে আমি সেগুলো একটু পয়েন্ট করে করে বলছি। তোমরা দেখো, আমি আরআরবি গ্রুপ ডি নোটিফিকেশন 2025 সালের নোটিফিকেশন, ঠিক আছে? এবং এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 23/1/2025 সালে এবং এন্ড হবে 23/2/2000, মানে 1 মান্থ, একবারে 1 মান্থ আছে। যার যে এক মাসের মধ্যে তোমরা সম্পূর্ণরূপে ফর্ম ফিল আপ করার সময় পাচ্ছ এবং এর ভ্যাকেন্সি আছে 32,438টা এবং এটা কিন্তু টোটাল আরআরবি ওয়াইজ, ঠিক আছে? টোটাল আরআরবি ওয়াইজ, ঠিক আছে? তুমি একটা ভেবো না যে একটা স্পেসিফিক আরআরবি, টোটাল আরআরবি। ইনিশিয়াল পে 18,000 এবং এজ মোটামুটি 18 থেকে 36 বছর। আর একটা কথা বলে রাখি যে এর মধ্যে এসসি আর এসটি যারা, তারা গভর্নমেন্টের নর্মস এর রেসপেক্টে সে কিন্তু রিল্যাক্সেশন পাবে, তাকে কিন্তু কেউ কোনো প্রবলেম বা সমস্যায় পড়বে না। এবং পোস্ট নামটা কি বলো দেখি? পোস্টের নাম হচ্ছে ভেরিয়াস পোস্ট লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স, মানে পোস্টার নাম, ঠিক আছে? কারণ এর মধ্যে অনেক ধরনের পোস্ট আছে, ট্র্যাক মেনটেনার আছে, অফিস অ্যাটেন্ডেন্ট রয়েছে এবং সম্পূর্ণরূপে, তাহলে এই রেসপেক্টে আমরা বলতে পারি যে এই পোস্টটাকে আমরা বলছি গ্রুপ ডি এবং আরআরবি ওয়াইজ ফর্ম ফিল আপ করতে হবে। আর অবশ্যই এই পরীক্ষাটার কিন্তু দুটো স্টেজ রয়েছে। একটা হচ্ছে তোমাদের সম্পূর্ণরূপে প্রিলিমিনারি হবে এবং সেই প্রিলিমিনারি হওয়ার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস এবং তার সাথে মাঠ হবে এবং টোটাল মেরিটটা কিন্তু এর কোনো যাচাই করা হবে না, প্রিলিমিনারি ফর অনলি কোয়ালিফাইং নেচার, ঠিক আছে? আর তোমাদের মেরিট যাচাই করা মানে তারপর তোমরা যেই এইখানে কোয়ালিফাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস দেখা হবে, তারপর তোমাদের চাকরি দেওয়া হবে, মানে ওয়ান স্টেপ এক্সামিনেশন। এটা হচ্ছে ওয়ান স্টেপ এক্সামিনেশন। এর কোয়ালিফিকেশনস কি যদি আমরা একটু করি যে এর কোয়ালিফিকেশনস কি, ভালো করে মাথায় রাখতে হবে। এর কোয়ালিফিকেশনস কিন্তু এমপি বা মাধ্যমিক, ভালো করে মাথায় রাখবে। এর কোয়ালিফিকেশনস হচ্ছে মাধ্যমিক। তো ফলে যদি তোমাদের মাধ্যমিক কোয়ালিফাই হয়ে থাকে, মানে অলরেডি তোমরা দিয়ে থাকো, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এজ কিন্তু অবশ্যই 18 থেকে 36-এর মধ্যে থাকতে হবে। মানে তোমাকে মাধ্যমিক দিলেই হবে না, তোমাকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে, তাহলে তুমি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। 23 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পরীক্ষাটার কেমন কি, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সমস্ত নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভিডিও আমি খুব শীঘ্রই করব, তোমরা দেখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এইটুকুই, চলো।